इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে অপশন ট্রেডিংকে নিয়ে কিন্তু এই ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে। নিউজটা কি চলুন দেখে নিই, এবং কোন কোম্পানিগুলো এতে ইম্প্যাক্ট হতে পারে সেটাও দেখে নেব। তো চলুন যাওয়া যাক। দেখুন, কিছুদিন আগে গভর্নমেন্টের পাবলিশ রিপোর্টে আমরা দেখেছিলাম, যেটা সেবি থেকে পাওয়া গেছিল, যে অপশন ট্রেডিংয়ে প্রচুর মানুষ তাদের টাকা হারাচ্ছে। অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে কি 91 থেকে 92% লোক তাদের ক্যাপিটাল মার্কেটে লুজ করছে। তো গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি এই অপশন ট্রেডিংকে বলতে পারেন অপশন ট্রেডারদের ডিমোটিভেট করার জন্য কিন্তু একরকম স্টেপ নিয়েছে 2024-এ, যেখানে আমরা দেখেছিলাম ব্যাঙ্ক নিফটি সহ আদার্স অনেকগুলো ইন্ডেক্সের উইকলি এক্সপায়ারি শেষ করে দিয়ে মান্থলি এক্সপায়ারি করেছে, এবং তার সাথে সাথে কন্ট্রাক্ট বাড়িয়েছে, অর্থাৎ লট সাইজ বাড়িয়েছে। তো এখন কিন্তু আবারও সেবি নড়ে চড়ে বসেছে, যেখানে আজকে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্যে বিএসসিকে দেখলে দেখা যাবে বিএসসি 4.5%-এর কাছাকাছি আজকে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কারণ অপশান ট্রেডিং যদি বলতে পারেন অপশান ট্রেডারদের যদি ডিমোটিভেট করা এবং অপশান ট্রেডিং যদি কম হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে কাদের? এক্সচেঞ্জের, যেখানে বিএসসি এবং এনএসসি, তার পাশাপাশি ব্রোকিং হাউসগুলোরও, যেখানে অ্যাঞ্জেল ওয়ান লিস্টেড ব্রোকিং হাউস দেখলে দেখাবে আজকের দিনে এখনও পর্যন্ত 1% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। মতিলাল ওসওয়াল এই ব্রোকিং হাউসটাও 1.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এমসিএক্স, তো এমসিএক্সকেও দেখলে দেখাবে এমসিএক্সও কিন্তু এখনও পর্যন্ত প্রায় 1.5%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আর্লি মর্নিংয়ে কিন্তু অনেকটাই ডাউনফল দেখিয়েছিল, সেখান থেকে অনেকটা রিকভারিও করেছে কোম্পানিটা, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, রেজাল্ট ভালো করেছে, এবং তার পাশাপাশি কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছে 1:5 রেশিওতে। তা সত্ত্বেও কোম্পানিটা কিন্তু 1.5%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ চলুন সেটা একটু দেখে নিই। তো এই আর্টিকেল দেখলে দেখা যায় বিএসসি, অ্যাঞ্জেল ওয়ান, সিডিএসএলের উপর তেমন একটা এফেক্ট পড়বে না, কারণ সিডিএসএলের আরও ভালো হবে যদি অপশান ট্রেডিংকে বন্ধ করা হয় বা উইকলি যে এক্সপায়ারি সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয়। দেখুন, দেখলে দেখা যাবে বিএসসি, অ্যাঞ্জেল ওয়ান আজকের দিনে ভালো পড়ার পিছনে কারণ রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে সেবি ইজ কনসিডারিং টু কার্ভ উইকলি এক্সপায়ারি, অর্থাৎ উইকলি এক্সপায়ারি কিন্তু বন্ধ হতে পারে। দেখুন, আবারও বলছি, এটা ফাইনাল নিউজ নয়, এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ক্যাপিটাল মার্কেট রেগুলেটর কে সেবি, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আজকে 5ই আগস্ট যেটা রিপোর্ট শেষ কী করতে চলেছে, ইজ কনসিডারিং টু কার্ভ উইকলি এক্সপায়ারি ইন অর্ডার টু ইন দ্য স্পেকুলেটিভ ট্রেডিং, অর্থাৎ স্পেকুলেটিভ ট্রেডিংকে বন্ধ করার জন্যে বা কিছুটা আটকানোর জন্য উইকলি এক্সপায়ারি হয়তো বন্ধ হতে পারে। দেখুন, এই নিউজটা দেখলে দেখাবে জি বিজনেস রিপোর্টেড অ্যাবাউট এ লাইকলি সেবি কনসালটেশন পেপার অন ভেরিয়াস মেজার টু কার্ভ অপশান ট্রেডিং, যেখানে সেবি কিন্তু কাজ করছে এটাকে নিয়ে। দ্য রিপোর্ট সেড দ্যাট ইট ইজ এ মিটিং উইথ সেবি অফিসিয়ালস। দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স said weekly expiry are only increasing speculation and not contributing to the nation economy, অর্থাৎ নেশন ইকোনমিতে উইকলি এক্সপায়ারি তেমন কোনো কন্ট্রিবিউট করছে না, শুধু স্পেকুলেশনই করছে। তো এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যদি এরকম রিপোর্টের বেসিসে গভর্নমেন্ট এগোয়, তাহলে কিন্তু উইকলি এক্সপায়ারি হয়তো বন্ধ হতে পারে। দেখুন, জি বিজনেস রিপোর্টেড দ্যাট সেবি ইজ সেড টু বি ইভ্যালুয়েটিং various options including reduce weekly expiry to either be monthly and also considering an increase in margin requirement for the option trading while reducing the margin requirement for cash trading. তো অপশন ট্রেডিংয়ে মার্জিন রিকোয়ারমেন্ট বাড়াতে পারে এবং ক্যাশ ট্রেডিংয়ে মার্জিন রিকোয়ারমেন্ট কিন্তু রিডিউসিং করতে পারে, এরকম কিন্তু রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। এরকমটা করতে পারে সেবি, সেরকমই কিন্তু আলোচনার মাধ্যমে উঠে আসছে। এবং তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে অপশান ট্রেডারদের ডিমোটিভেট করার জন্য কিন্তু ইনক্রিজিং সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স, অর্থাৎ এসটিটি, তারা কিন্তু বাড়াতে পারে অনলি ফর অপশান ট্রেডিংয়ের ট্রেডারদের জন্য। তো স্যার, মোটামুটি এটা ভালো মতন বোঝা যাচ্ছে সেবি কিন্তু নড়ে চড়ে বসেছে অপশান ট্রেডারদের ডিমোটিভেট করার জন্য বা অপশান ট্রেডিংকে আরও কমানোর জন্যে,
বা অপশান ট্রেডিংয়ের এই যে স্পেকুলেশন চলছে, সেই স্পেকুলেশন থেকে ট্রেডারদের বাঁচানোর জন্য, যারা স্মল ট্রেডার, যারা ছোটো ছোটো রেট করে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি এটা কার্যকরী করে সেবি, তাহলে কিন্তু অবভিয়াসলি যেগুলো এক্সচেঞ্জ আছে তাদের তো বিজনেস কমবে, এবং তার সাথে কিন্তু ব্রোকিং হাউসেরও বিজনেস কমবে। তো এই কারণেই ব্রোকিং হাউসগুলো এবং বিএসসি, এমসিএক্স এই কোম্পানিগুলো ডাউনসাইড মুভমেন্ট দেখা যায়। আর সবচেয়ে বেশি যদি বিজনেস কাউর কমে সেটা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জের, যেখানে এনএসসি মার্কেটে লিস্টেড নেই কিন্তু বিএসসি লিস্টেড আছে, যার জন্য কিন্তু বিএসসির মধ্যে এরকম একটা ডাউনফল লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে যেসব ব্রোকিং হাউসগুলো আছে তাদের মধ্যেও একটা ফল লক্ষ্য করা যাচ্ছে, এবং এমসিএক্সের মধ্যেও কিন্তু একটা ভালো ডাউনফল লক্ষ্য করা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বিএসসি বা ব্রোকিং হাউসগুলো পড়ার পিছনে কারণ। তো স্যার এর ফলে লাভবান কোন কোম্পানিগুলো হতে পারে? দেখুন, লাভবান হতে পারে সিডিএসএল বা এনএসডিএল। কেন বলছি? কারণ এই কোম্পানি দুটোর কাজ কি? সিডিএসএল এবং এনএসডিএল দুটো ডিপোজিটারি। আপনি ডেলিভারি বলুন, বা যারা পজিশনাল ট্রেডিং করে, বা যারা বিটিএসটি করে, তাদের মালগুলো কোথায় জমা থাকে বাই করার পরে? অবভিয়াসলি ডিপোজিটারির কাছে, যেখানে সিডিএসএল এবং এনএসডিএল দুটো কোম্পানি রয়েছে। তো এই দুটো কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে, যেখানে কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম যে ক্যাশ মার্কেটে মার্জিন বাড়ানোর কথা বলছে। অর্থাৎ ক্যাশ মার্কেটকে কী করা হচ্ছে? আরও মোটিভেট করা হচ্ছে ট্রেডারদের যে ক্যাশ মার্কেটে বিজনেস করার জন্য, এবং ডিমোটিভেট করা হচ্ছে কোথায়? অপশান মার্কেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুটো কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে পারে। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন। তার পাশাপাশি মিউচুয়াল ফান্ডের যে এএমসি বিজনেস করছে যেসব কোম্পানিগুলো, সেসব কোম্পানিগুলো কিন্তু এতে লাভবান হতে পারে। তার মধ্যে অবভিয়াসলি এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু লাভ হতে পারে গভর্নমেন্টের বা সেবির এই ডিসিশনের জন্য। ক্যাম্পস বা কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু লাভবান হতে পারে গভর্নমেন্টের এই ডিসিশনের জন্য। তো প্রতিকটা এএমসি, নিপন ইন্ডিয়া এএমসি বা ইউটিআই এএমসি যেগুলো লিস্টেড আছে, সেই সব কোম্পানিগুলো কিন্তু এই ডিসিশনের ফলে লাভবান হতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন কিন্তু আমি দিইনি। বাই করার বা সেল করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করবেন বাই করার বা সেল করার। জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।